জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 আল্লাহ এই দুনিয়াতে আমার নবীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে কত নবী এই ধরনের বুকে এসেছেন আমরা সকলের নাম জানি না, কিছু কিছু নবীর নাম জানি। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন। যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালো, ইউসুফ নবীর দিকে তাকালো, তখন ইউসুফ নবীর রূপ এত সুন্দর যে তারা আপেল কাটতে কাটতে কখন হাতটা কেটে গেল তারা বুঝতে পারে না। যদি ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে যদি একবার দেখতো কি করতো? যদি ইউসুফ নবী রূপ দেখে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। তাহলে আমার নবীকে দেখে ফেললে কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। যে ধরনের বলি আপনারা বলবেন, আমাদের যদি পছন্দ আপনাদের না হয় তো এখন একটা গজল বলি, ঘটনামূলক গজল। বাবুরা একবার তাকবীর দাও, নারে তাকবীর। ও আসতে হয়ে গেল কেন? মানে পুরস্কার প্রত্যেকবারই দিতে হবে। হাবিল কাবিল প্রথমে, হ্যাঁ এইটা বলে নি, এরপরে বলবো। কেন একটা ধরেই ভালো গজ বিরিয়ানি প্রথম দিয়ে দিলে তো হবে? প্রথমে বিরিয়ানি দিলে কি হবে? তো হাবিল কাবিলটা ওইটা আকর্ষণ গজল। আর হাবিল কাবিল আদমের কোন ধরে, এটা তিনটে পার্ট আমি বলবো এরপরে। তো প্রথমে এই বিনা দানার খেজুরটা বলে, আপনারা অনেক গজল শুনেছেন, আশা করি এই ধরনের গজল খুব কম শুনতে পাবেন। কেমন কিছু আমরা যে সবগুলো ভাবিনি সেসব কথা আমরা সুরের মাধ্যমে চেষ্টা করি তুলে ধরার জন্য। যেমন আমার অনেক গজল আছে শুনবেন, যে আমরা 5 ওয়াক্ত, আমার গজলে বেশি পাবেন যে কেন, প্রত্যেক জিনিসের কেনটা আমি খুঁজে বার করি। যে মানুষ শুধু আমরা বলি সামান্য বলে বেরিয়ে চলে যায়, কিন্তু ওর কেন, এই কেনটা আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে শোনানো। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি,
পাঁচ ওয়াক্ত পাঁচটা সময়, ফজরের সময় 2 রাকাত পড়ি, জোহরের সময় 4 রাকাত পড়ি, আসরের সময় 4 রাকাত পড়ি, আবার মাগরিবের সময় 3 রাকাত পড়ি। কিন্তু এই যে 5টা নামাজ 5টা সময় পড়ি, 5টা সময় কেন হলো? আচ্ছা 50 ওয়াক্ত নামাজ তো আল্লাহ দিয়েছিল, 45 5 5 করে কমে 45 ওয়াক্ত কমে 5 হলো, কিন্তু 5 কেন হলো? এবং 2 রাকাত 3 4 রাকাত 4 রাকাত আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এবং এই নামাজ পড়লে কি ফায়দা হবে? আমরা এই ধরনের আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে তুলে ধরার। তো এখন এই তুলে ধরবো যে বিনা দানার খেজুর কি করে হলো। আপনাদের এখানে এটা কি জায়গার নাম গো হুজুর? বাসুদেবপুর। এই বাসুদেবপুরে খুঁজে 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 যদি দেখেন অনেক খেজুর গাছ আছে, আছে না কচি? খেজুর গাছে তোমাদের এখানে কোন খেজুর গাছ এরকম দেখাতে পারবে যে খেজুর গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না এরকম? হ্যাঁ না, হ্যাঁ তো ওখানে আছে, হ্যাঁ বলছি তাহলে এই বিনা দানার খেজুর আমাদের বাসুদেবপুর কেন পুরো পশ্চিম বাংলায় হয় না? আমাদের পশ্চিম বাংলার খেজুর গুলো পাতি খেজুর বলা হয়। কেন? যেটা আমরা খাই এই খোলাটা এত পাতলা, মুখের মধ্যে দিলে দাঁতের মধ্যে লেগে রয়ে যায়, আর দানাটা শুধু এধার ওধার ঘোরাঘুরি করে, আটিটা এত বড় পাতি খেজুর। কিন্তু হজে যখন হাজী সাহেবরা যায় আমাদের জন্য দেখবেন ওই হজ থেকে কিছু আনুক আর না আনুক জমজমের পানি আর খেজুর আনে, আর তার মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, কাঁচা খেজুর এবং সবুজ খেজুর অনেক রকম। তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো? আমি ছোটবেলায় ভাবতাম হয়তো দানা বের করে সরকার থেকে পাঠায়, না, এই বিনা দানার খেজুর গাছ থেকে ডাইরেক্ট হয় এবং আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি। কিন্তু কবে থেকে হলো, কিভাবে হলো? আমার নবীর জামানা থেকে, নবীর যুগ থেকে, আজ থেকে 1500 বছর আগে এই ঘটনা এই দুনিয়াতে ঘটেছিল, আর কাল কিয়ামত পর্যন্ত এই বিনা দানার খেজুর খাবো ইনশাআল্লাহ থাকবে। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। এই গজলের শুধু ঘটনা খেজুরের নয়, আরো কিছু রয়েছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমার নবী যখন ধরনীর বুকে এসেছে, মা আমিনার ঘরেতে তেমন কিছু নেই। সেই সময় নিয়ম ছিল আরবের বুকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে অন্য জায়গা থেকে মহিলারা এসে নিয়ে যেত, দুধ পান করিয়ে বড় করে ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময় কিছু দিত। কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে আসলেন, তার আব্বা জানছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিলে, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি
মনি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কবে থেকে হলো কি হলো আমার নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার নবীকে বেদিনরা পাথর ছুঁড়ে আঘাত করতেন কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করতো কেউ ওই পাগল বলে আমার দয়ার নবীকে বলতেন আবার কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত এত রক্ত বের হতো ওই পায়ে জুতা মুবারক রক্তর সঙ্গে জাপটে থাকতো পায়ের সঙ্গে গরম পানি দিয়ে ছাড়াতে হতো আমার নবী এত কষ্ট করে দিন প্রচার করেছেন একদিন আমার নবীকে একটা ইহুদি চিন্তা করলো আমি মোহাম্মদকে বেইজ্জত করব সবাইয়ের মতো কি একটা খেজুরের দানা খেজুরের আঁটি কুড়িয়ে বলছে ওই আগুনেতে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে আর একটা দানা যদি আগুনে পোড়ানো হয় সেই দানা থেকে কোনোদিন গাছ হবে না তো সেই দানাটাকে হাতে করে নিয়ে এসেছে বলছে শোনো মোহাম্মদ তুমি যে দিন প্রচার করো তুমি যদি নবী বলে দাবি করো তোমার আগে অনেক নবীরা এসেছিল কত কি মজেদা দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ নবী তোমাকে আমি আজকে পরীক্ষা করতে চাই তুমি সত্যিকারের যদি নবী হও তাহলে আমি এই যেটা বলবো তুমি যদি করে দেখাও আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি না এই খেজুরের দানাটা আমি নিয়ে এসেছি তুমি মোহাম্মদ এই দানাটা পুঁতে দাও আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে কেন সে জানে এই পোড়া দানায় কোনোদিন গাছ হতে পারে না আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে সে চিন্তা করছে এটা কেমন কি করে করবে সম্ভব অসম্ভব ব্যাপার সে ভাবছে হয়তো মোহাম্মদ এবার ভয়েতে পালাবে আমার দয়ার নবী খেজুরের দানা হাতে করে নিয়ে বলছে শোনো ইহুদি তোমার সামনে দানা আমি পুঁতে দিচ্ছি শুধু গাছ হবে না এখানে একদিনে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও তোমাকে খাওয়াবো কালকে ইনশাআল্লাহ একদিনেতে সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় তখন ইহুদি সাথীরা বলছে মোহাম্মদ আসমানের চাঁদকে তো টুকরা করে দেখিয়েছে জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে মোহাম্মদ কোনো জাদু জানে তুমি পারবে না তখন সেই ইহুদির ভয় লেগে যায় তারপর কি হয় এই বিনা দানার খেজুর কি করে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে যদি সত্যিকারের মোহাম্মদের দানা থেকে গাছ হয় তাহলে আমি তো ফেসে যাব মুসলমান হতে হবে কি হবে ইহুদি উসপাস করছে ঘুম হয় না আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল সেইখানে পৌঁছে গেল গভীর রাত্রে গিয়ে দানাটা আস্তে করে ওই জমিন সরিয়ে দানাটা তুলে পকেটের মধ্যে করে নিয়ে এবার আসছে এবার চিন্তা করছে মোহাম্মদ কি করে গাছ বের করে দেখা আমি দেখবো আর আল্লাহ যাকে সম্মান দেয় কারো বাপের ক্ষমতা নেই অসম্মান করবে সেই দানা চুরি করে তুলে নিল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী সেই গাছের খেজুর যখন পেড়ে দিচ্ছে খাচ্ছে একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে দেখছে যে সব ঠিক আছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই আমার নবীকে আবার প্রশ্ন করলে বলো মোহাম্মদ আরবের বুকে এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমি আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না এই উত্তরটা শেষ দিয়ে যাও আর আমার নবী তাকে বলবে 63 বছর 3 দিন কোনো দিন কারোকে কষ্ট দিনি আর তাকে বলবে যে তোমাদের ওই দানাটা চুরি করে নিয়েছে এই কথা বলতে পারে আমার নবী কি উত্তর দেয় আর সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। বাসুদেবপুর হেজবুল্লাহ কমিটি নিয়ে একটা গজল। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। ঈসা নবী ঘটনা এবং টিকটিক হয়নি, মানে চারটে হয়েছে, 5 নম্বর দিয়ে কিন্তু একটা আশা ছিল। তো যদি আশা থাকে বলবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার ভাইরা খুব ভালো, কিন্তু অন্য জায়গায় হলে কি হয়, একটু যদি 5-10 মিনিট দেরি হয় অনেক কথা বলে। আমার ভাইরা বলছে কোথায় আছেন? এই তো আমি এইখানে আছি। বলে আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। অন্য জায়গায় বলে হ্যাঁ আমাদের অনুষ্ঠান দেরি হয়ে গেল, রে রাগ করে। আর যাই হোক, আমার তরফ থেকে আমি তো ক্ষমা চাইলাম, আবার ক্ষমা চাই এবং ধন্যবাদ আমার তরফ থেকে। এবার তোমাদের নিয়ে একটা গজল বলি, নাহলে তোমরা তোমাদের একটা করে ডোজ না দিলে তোমরা একবার করে ওটা উঠি করবে। এই না না, এইদিকে এইদিকে আমার দিকে দেখো। এই না না, এইদিকে এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো 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 বসো। হ্যাঁ পুরো আমার নানার মতো বলো, বসো। একবার জোরে তাকবীর দাও, নারী তাকবীর। কি হলো? আসতে হয়ে গেল, আরেকবার জোরে দিতে হবে, নারী তাকবীর। আচ্ছা আমি দেখি তোমাদের ভিতরে একজন তাকবীর দাও, নারী তাকবীর বলবে, আর সবাই আল্লাহু আকবার বলে। দেখি একজন তাকবীর দাও তো দেখি। শুধু শিল্পীরা বক্তারাই দেবে, তোমরা দেবে না জীবনে কোনোদিন। দেখি একবার তাকবীর দাও তো, কে কে দেবে? হাত তুলে দাও, জোরে দিতে হবে। ওঠো 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 ওঠো, উঠে দাও। হ্যাঁ উঠে তুমি দেবে, তাকবীর দেবে, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো বলবে, ঠিক আছে? চলো উঠবে তো, কি জ্বালা। আচ্ছা তোমাকে যখন বিয়ের সময় বলবে উঠে সালামটা দাও, কি করবে? শুধু এরকম এরকম করে হ্যাঁ তাকবীর দিতে হবে তো। যাও, নারী তাকবীর। আচ্ছা তোমাদের নিয়ে আর একটা গজল বলি, তারপরে আবার এর মধ্যে থেকে একটা গজল বলবো, আর আমার মা বোনেদের জন্য একটা মা ফাতেমার ঘটনা বলবো। ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমি যেগুলো বলবো, আপনারা ঘটনামূলক গজল বুঝতে পারবেন আশা করি। এবং তোমাদের নিয়ে এখন একটা গজল বলি, কি বলে? আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম আমি বলে দিই, এরকম বলে আল্লাহু 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 আল্লাহু। ব্যাস এইটুকু, সবার আল্লাহু বলতে হবে, বলা যাবে। আর ফের যে বলবে জোরে, ফের তাকে আরেকটা দেবো। তোমরা একটু পিছনে, তোমরা যে উঠে টু টু করছো পিছনে যাও। হ্যাঁ আচ্ছা যাই হোক, তোমাদের তাহলে বডিতে কোনো সমস্যা আছে, উচ্চ আওয়াজ হচ্ছে। হ্যাঁ না, আর সত্যি বলতে আমার কমিটির ভাইরা এমন মাইক সেট ইনভাইট করেছেন, আমাদের এনাদের বলতে হয় না। কিছু কিছু আমাদের সেটিং এর লোক আছে, খুব ভালো এনারা বাজায়। আর এক একজনা কি হয়, ও শুধু হাত দিয়ে বসে থাকে, কখন কমাবো। আমার দাদা বলে তুমি গাও, আমি বেরিয়ে দিই। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আর অনেক জায়গায় প্রায় অনুষ্ঠান হয়েছে এবং আগামীতে হবে, ইনশাল্লাহ দেখা হবে। তো এখন তোমাদের নিয়ে আল্লাহু আল্লাহু বলা যাবে তো? হ্যাঁ জোরে বলতে হবে, দেখি তাকবীর দাও একবার, নারী তাকবীর। এই আওয়াজটা দিতে হবে আল্লাহু আল্লাহু বলে, ঠিক আছে? চলো। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 সবাই মিলে মহব্বত আল্লাহকে ডাকবি। যদি অন্য কাউকে ডাকতে হয় তাকে কিরম করে ডাকবি? এরকম করে ডাকবি। মহব্বতের সাথে ডাকলে সে খুশি হয়ে তোমার কাছে আসবে। আর তুমি যদি ধরো আমাকে তুমি ডাকছো, আমাকে ধরো আমি তো তোমাকে ডাকছি, ধরো তোমার নাম যাই হোক একটা নাম, যাই হোক কি বলে খয়রুল জয়রুল যাই হোক একটা নাম, আমি ধরো খায়রুল তোমার নাম, আমি যদি তোমাকে বলি ওই খায়রুল ওই এদিকে আয়, তোমার কিরকম লাগবে? খায়রুলকে ডাক এরকম করতে গেল। আর আমি যদি বাবা খায়রুল একটু এখানে এসো তো, তুমি আস্তে আস্তে উঠে আমার কাছে চলে যাবে। মহব্বতের সাথে বলা যায় একটা, একটা রাগেতে বলা যায়। তোমরা রাগেতে বলছো, আমার উপরে রাগ, কিন্তু আল্লাহর উপরে রাগ করবে? তাহলে আল্লাহর উপরে কেউ রাগ করতে পারে? আমার উপরে রাগ হতে পারে, কিন্তু তোমরা মহব্বতের সাথে আল্লাহু আল্লাহুটা মহব্বতের সাথে